আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান। আমি আজকে আপনাদের যে পিসি3 পাইল কাপ 3 যেটা ত্রিভুজ আকৃতি আমাদের যে পাইলটা ওটা রডের আজকে হিসাবটা করব। আমি গত ক্লাসে বলছিলাম যে আমি নেক্সট ক্লাসে আমি এসে পিসি3 পাইল কাপ রডের হিসাব করব। তো এটা আছে আমরা দুইটি ধাপে করতে পারি, অ্যাভারেজের হিসেবে নিতে পারি, প্রতিটা রডের আছে লেন্থ বের করে নিতে পারি। তো আমি প্রথমে করবো আছে অ্যাভারেজ হিসেবে, তারপরে আছে আপনাদের প্রত্যেকটা রডের আপনার লেন্থ কতটুকু হবে সেটা আপনার দেখাই দিব। তো আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। আর আছে যেহেতু এটা আছে আপনার একটু ক্রিটিক্যাল জোন, সো একটু মনোযোগ দিবেন। এখন আমি এটা কিভাবে নিয়ে আসলাম সেটাও আমি আপনাকে লাস্টে ভিডিও লাস্টে আপনাকে প্রমাণ দিব, যেহেতু ভিডিওটা লং না হয়ে যায় তার জন্য। সো আপনারা প্রথমে শুরু করতে পারি। এখন আছে কি, এখানে আমার আছে বা ডিটেলস অফ পিসি3। এখানে আমার ডিজাইন আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ডিজাইনটা আছে, ডিজাইনটা দেখে আপনারা কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আছে আমার কাছে প্রথমে আমি আপনাদেরকে কি বলছি যে প্রথম আছে এই যে পিসি3 অর্থাৎ পাইল কাপ 3টা আছে কাউন্ট করে নিতে হবে, মানে কত পিস রয়েছে সেটা কাউন্ট করে নিতে হবে। সেটা কিভাবে কাউন্ট করতে হবে, আমার আছে পাইল লেআউটে গিয়ে সেখান থেকে আপনার আছে পিসি3 কতগুলো আছে সেটাকে আপনি প্রথমে কাউন্ট করে নেবেন। আমার এখানে আছে 24টা। ঠিক আছে, এখন বার ডিটেলস থেকে রড আছে টপ বটম, এবং টপ বটম রড কয় পিস যাবে বা কি কি সবকিছু আপনাকে উল্লেখ করে দেওয়া আছে। এখন এইটা আবার সেকশন কাটি দেওয়া আছে। ঠিক আছে, মানে বটমে কয় পিস যাবে, টপে কয় পিস যাবে। ঠিক আছে, আমার এখানে সর্বোচ্চ রড ব্যবহার করা আছে 20 মিলি। আমি প্রথম আছে কি সব থেকে বড় ডায়ার থেকে আমি আছে প্রথম হিসাবটা করে নেবো 20 মিলি ডায়ার। এখন আমার প্রথম কি করতে হবে, আমার রড সংখ্যা বের করতে হবে, কিন্তু এখানে রড সংখ্যা দেওয়া রয়েছে। ঠিক আছে, রড সংখ্যা দেওয়া আছে কি আমার আছে বটমে প্রথম আর বটম। ঠিক আছে, প্রথম আছে বটমে মেইন বার আছে, মেইন বার প্লাস আছে এখানে আছে কি, আমি কিন্তু এর আগে যে পিসি4 যেটা করেছিলাম সেখানে কিন্তু আপনার বাইন্ডার আছে আর মেইন বার, এই দুটাই কিন্তু আমি একসাথে কাউন্ট করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু সেটা নেওয়া যাচ্ছে না। কেন নেওয়া যাচ্ছে না, কারণ আছে এখান থেকে এইটা লেন্থ, মানে এটাকে আপনি মেইন ডট হিসেবে যখন ধরছেন এটাকে এখান থেকে একে লেন্থ, কিন্তু এই যে ত্রিভুজ আকৃতি যখন আসবে তখন কিন্তু লেন্থ একই হবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথম আছে এই যে এখান থেকে এই যে আমি প্রথম এই রডটা কাউন্ট করে নিব। তাহলে প্রথম এই যে 800, এই 800 মিলিমিটার ভিতরে আমার কয় পিস রড পড়ে, আর তারপরে থেকে 779, এর ভিতরে কয় পিস রড পড়ে। তো এর ভিতরে রড আছে আপনার কয়টা, এইখানে পড়তেছে 6 পিস, আর এখানে পড়তেছে 5 পিস। তো এখানে আছে সর্বপ্রথম আছে কি করবো, এখানে আছে একটু ক্রিটিক্যাল জোন, তো আমার এই ভিডিওটা একটু লং হবে। তো আশা করি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম আছে আমি এই রডটা কাউন্ট করে দেবো। এই রডটা আমরা প্রথম দেখতে পাবো এখান থেকে এইটুকু হতে কয় পিস পড়বে, তাহলে আছে 800 আর আছে 779, 800 আর 779 আছে 11 পিস। 11 পিস যদি রড থাকে তাহলে সে 11, এই যে 11 পিস রড, 11 পিস মানে এই প্রথম এই যে বড়টা, এই প্রথম বড়তে পড়তেছে 6 পিস, তারপর পড়তেছে 5 পিস। তাহলে কিন্তু এই এখান থেকে এইটুকুর ভিতরে পড়তেছে আপনার 6 পিস, 6 পিসের লেন্থ কিন্তু একই হচ্ছে। তো প্রথমে এখানে কি করবো, এটা করে নেবো। ঠিক আছে, তাহলে আমার পাইল সংখ্যা, আমি আছে পাইল সংখ্যা আছে 24টা, আর রড সংখ্যা আছে 6টা, আর লেন্থ আছে, আমি এখন লেন্থ বের করে নিতে হবে। লেন্থ আছে এখানে 1700, লেন্থ আছে 1700 মাইনাস হবে 180, ক্লিয়ার কভার দুই পাশে ক্লিয়ার কভার 90 ক্লিয়ার কভার 180, তাহলে কিন্তু 1520 এখন যোগ হবে হচ্ছে কি মাটাম 480। কেন মাটাম 480, আমরা জানি 12D আছে, এটাকে অলরেডি আগেও ভিডিও করাইছি। অর্থাৎ আছে 12D20 অর্থাৎ 240 এই পাশে মাটাম আছে 240, ওই পাশে মাটাম কিন্তু 240। আপনারা যদি না বুঝতে পারেন প্রথম কি করবেন, আপনার এইভাবে এই রডটা নিলেন, এই এল 1700 ক্লিয়ার কভার মাইনাস 90 180, তারপরে এই পাশটা মাটাম এই পাশটা মাটাম, এই মাটাম পোল্ট্রিতে 240, মাটামের সূত্র এটা, যেহেতু এখানে আমার মাটাম উল্লেখ নাই 240, তাহলে এই যে 1520 যোগ হলো 480, দুই পাশে মাটাম 240 480, তাহলে কিন্তু আমরা লেন্থ পাইলাম। লেন্থ পাচ্ছে কত 2000, লেন্থ পাচ্ছে 2000 মিলিমিটার। একে আমরা 1000 দিয়ে ভাগ করে আমরা আছে কনভার্ট করে আছে আমরা আছে মিটারে নিয়ে আসবো। ঠিক আছে, মিলিমিটার আছে, তাহলে 2.0 অর্থাৎ এত মিটার, 288.0 এত রানিং মিটার। ঠিক আছে, যেহেতু এটা মিটারে করা আছে এটা রানিং মিটার। এখন আছে বটমে মেইন বার নিলাম। এখন এই মেইন বারের ভিতরে কিন্তু আমার আছে কেউ কয়টা নিছি, 11টার ভিতরে কিন্তু আছে 6 পিস নিছি, থাকতে স্যার 5 পিস। এই 5 পিসটা কিন্তু এই জায়গা থেকে এইটুকু জায়গার ভিতরে পল্টিছে, অর্থাৎ এই বরাবর লটটা পল্টিছে, এক একটা এক এক রকম হচ্ছে। আবার বিষয়টা আবার খেয়াল করে দেখেন, এই যে রডটা আমরা যখন এই দিচ্ছি,
তাহলে এইখানে যে রডটা আসবে এই বরাবর রডটা আছে কিন্তু লেন্থ চেঞ্জ হবে। তাহলে আমার এখানে কি 4 থেকে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি সেন্টার থাকে, 3 থেকে 4 ইঞ্চি আপনি আছে আপনি মাইনাস করবেন। প্রত্যেকটা পাশে আপনি 3 থেকে 4 ইঞ্চি মাইনাস করবেন, ঠিক আছে। তো আমি আমি এখানে কি আরেকটা জিনিস করছি, এখানে আছে কি আমার এইখানে এই বরাবর 800 আছে, তাহলে 800 যদি থাকে তাহলে আমার ক্লিয়ার করে মাইনাস দিলেও আমার এখানে একটা রড থাকলে আছে যা পারবে আমি তার সাথে আমি কি এটা এইখান থেকে আমি একটা হিসাব করে নিছি, ঠিক আছে। আমার ক্লিয়ার করে 180 মাইনাস দিলে আছে থাকতেছে রডটা একটু বাড়বে, অর্থাৎ 650 মতন আসবে। তো আমি ওটাকে খেয়াল করে দেখলাম যে আমার 3.5 ইঞ্চি আপনারা এখান থেকে মিলাই নেবেন। মানে এই যে আপনি যে 3 ইঞ্চি নিব কি 4 ইঞ্চি নিব কি 5 ইঞ্চি নিব, এটাকে আপনি এখান থেকে আপনি এখান থেকে মিলান। মোটামুটি এখান থেকে 800 আছে, 800 থেকে 90 বাদ দিলে আছে 180 দিয়ে বাদ দিলে আছে থাকতেছে আপনার হলো 580, ঠিক আছে। তাহলে 580, তাহলে আপনার এখানে সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে এই রডটা আটটু বাড়বে, আটটু বাড়লে সবকিছু মিলাইলে 600 বা 650 মতন আসবে। তাহলে আমি 3.5 ইঞ্চি আমি কিন্তু 3.5 ইঞ্চি নিয়ে আমার কিন্তু এটা মিলছে, এই জন্য আমি এখানে 3.5 ইঞ্চি প্রত্যেক সাইডে, এই সাইডে প্রতিটা সাইডে কিন্তু 3.5 ইঞ্চি করে কম নেবো। বিষয়টা কি আবার খেয়াল করতে পারছেন? এখান থেকে এই যে রডগুলো যাবে আমি প্রত্যেকটাতে 3.5 ইঞ্চি করে কম নেব। তাহলে আমি এই পাশে 3.5 ইঞ্চি, ওই পাশে 3.5 ইঞ্চি যদি আমি কম নিই তাহলে আমি কিন্তু পারবো, ঠিক আছে। আমার এই রডটা হিসাবটা সঠিক থাকবে। প্রথম এই রডটা এখান থেকে যে রডটা প্রথম যে এই ঘরের ভিতরে যে রডটা ছিল, এই ঘরের ভিতরে যে রডটা ছিল, এই রডটা ছিল আমার 2000 মিলিমিটার। এই 2000 মিলিমিটার থাকলে আমার এই রডের থেকে আমার 3.5 ইঞ্চি করে কমবে, অর্থাৎ 87 মিলিমিটার। এই পাশে 87 মিলিমিটার কমবে, ওই পাশে 87 মিলিমিটার কমবে। 87 দোকানে আছে 174, প্রত্যেকটা 174 করে কম দিলে আছে আমার আছে 1826 মিলিমিটার। আমার আছে এখানে কয় পিস রড ছিল? 5 পিস। তাহলে 5 পিস নিয়ে আমি 5 পিস প্রত্যেকটাকে এক করে নিয়ে যাবো, প্রত্যেকটাকে এই পাশে 3.5 ইঞ্চি, ওই পাশে 3.5 ইঞ্চি করে মাইনাস দেবো, অথবা 87 মিলিমিটার, ওই পাশে 87 মিলিমিটার বাদ দিব। বাদ দিয়ে এইবার প্রত্যেকটা 5 বার আমি কি বাদ দেওয়া হবে, 5 বার যখন বাদ দিব তারপরে আমি এই যে 5টা রড নিব, এই 5টা রডকে আমি আছে প্রত্যেকটাকে যোগ করে লাই দেবো, যোগ করে আমি আছে এভারেজ হিসেবে নিয়ে নেবো, ঠিক আছে। আমি আছে প্রত্যেকটা রড আছে আপনি যদি চান প্রতিটা রড আমি লেন্থ বের করবো, তাহলে আমি সেটাও আমি লাস্টে দেখাবো। ভিডিও স্কিপ করবেন না, আমি লাস্টে আপনি দেখতে পারবেন। আর এটা কিভাবে একটা প্রমাণও দিব যে আসলে এটা আমরা নিচ্ছি যে এটা সঠিক নাকি নাই, সেটা আমি একটা প্রমাণ দিব। যেহেতু তো আমরা 2000 মিলিমিটার থেকে 174 মাইনাস দিয়ে থাকতেছিল 1826, এইভাবে দিয়ে আমার টোটাল আছে এভারেজ হিসেবে আসছে হলো 1478, ঠিক আছে। 1478 মিলিমিটার। একে আমার কনভার্ট করলে 1000 ভাগ দিলে আছে, কনভার্ট করলে আছে কত আছে 1.478 মিটার, ঠিক আছে। তাহলে আছে আমার এভারেজ, তাহলে আমার 24টা ছিল পাইল সংখ্যা, রড সংখ্যা ছিল 5টা, এভারেজ হিসাবে নিল 1.478। এটাকে ক্যালকুলেশন করলে আছে 177.36 রানিং মিটার। এখন দেখেন এই যে আমরা বটমে আমরা এই যে বটমে এই যে মেইন বারটা এখান থেকে এই বরাবর লম্বা, এই বরাবর সংখ্যা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে যে কটা সম্ভব এই বরাবর লম্বা, অর্থাৎ এদিকে যে বরাবর লম্বাটা, এই লম্বা রডটা মানে এদিকে লেন্স আছে যেটা, সেটা এই বরাবর সংখ্যা 5 পিস, ওটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এখন এটা যদি মেইন বার থাকে, এখন আছে আমরা বাইন্ডার হিসেবে নিতে হবে, এখন কিন্তু হচ্ছে কি বাইন্ডার নিতে হবে। তো এখন বাইন্ডার নেওয়ার জন্য কি করতে হবে? তাহলে আমার রড সংখ্যা পাইল সংখ্যা আছে 24টা, রড সংখ্যা আছে বাইন্ডার, অর্থাৎ হচ্ছে বাইন্ডার মানে কি আপনার আছে এই রডটা কি আমাদের নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই রডটা নিব, তাহলে এই রডটা আছে কি দেখেন, এই রডটাকে আপনি চাইলে দুই ভাবে নিতে পারেন। এক আছে আপনি কি এখান থেকে এইটুকু, এই ভিতরে যে রডটা আছে এটা 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এইভাবে করে দিয়ে আপনি চাইলে এর ভিতর করতে পারেন। তাহলে এই বরাবর, তাহলে আপনি এখানে এইভাবে করতে পারেন। আমি আছে ওইভাবে না করে আমি আছে এইভাবে করতে পারতেছি। আমার এখান থেকে এইটুকু দূরত্বের ভিতরে এই 800 ভিতরে আমার রড কতগুলো পড়তেছে, আমার যেহেতু আছে 800 আর আছে 900, ঠিক আছে। 800 আর এই পাশে আছে 750 আর 450, এই পাশে 450, এলো 900 আর 800। তাহলে আমার আছে বড় সংখ্যা যেখানে আছে সেখানে আছে আমার আছে রড সংখ্যা বেশি পড়বে, যেহেতু আমার এখানে 11 পিস। তাহলে এটা আছে কত পিস? 11 পিস। 11 পিসের ভিতরে এই পাশে আছে 3 পিস পড়তেছে, এই পাশে আছে 3 পিস পড়তেছে, 3 3 6, আর মাঝখান থেকে কিন্তু 5 পিস। তা এই 5 পিসই কিন্তু আমরা যে এখান থেকে এইটুকু লেন্থ কিন্তু আমাকে বের করা একদম ইজিলি, মানে একদম সহজ। তা টোটাল ওই পর্যন্ত লেন্থ আছে আমার কত, আমি যদি 800 আর এই 779, 800 779 যোগ করলে আছে হলো 1879, ঠিক আছে। তাহলে আমি রড সংখ্যা আছে কয়টা? 5টা। অর্থাৎ এইটুকু জায়গার ভিতরে, এখান থেকে এইটুকু জায়গার ভিতরে সংখ্যা পড়তেছে 5টা, এখান থেকে এইটুকু লেন্থ 5টা,
লেন্থ আছে গেলে কত 1800 এই 1879 1.879। আমার টোটাল আছে কত 225.48 এত রানিং মিটার। ঠিক আছে, আমরা কিন্তু সব এখানে 20 মিলি করতেছি, যেহেতু আছে টপ বটমে আছে যেগুলো রড আছে সবগুলো আছে 20 মিলি। এখন আছে আমার বাকি আছে 6টা, এই 6টা ভিতরে এখান 3টা ভোল্টেজ আর এখান 3টা ভোল্টেজ। এই 3টার ভিতরে আমি আপনাকে কি করছিলাম, 24টা হলো পাইল সংখ্যা। আমার 3টা রড নেবো, আমি এই পাশে 3টা নেবো, এই পাশে 3টা নিলে আর এই পাশে আমার 2 সাইডে রয়েছে, তাহলে এই পাশে 2 গুণ দেবো। বিষয়টা আবার খেয়াল করেন, আমার এই পাশে আছে কিন্তু 3টা, মানে এই মোট 6টা ছিল, 6টার ভিতরে এই পাশে পড়ে 450 ভিতরে 3টা আর এই 450 ভিতরে 3টা, তাহলে আমি 3টা করে নেবো। এই পাশে 3টা আর এই পাশে 3টা, আমি 3টা করে নিলে তাহলে ওই পাশে 8টা ঘর আছে, তাহলে আমার 2 গুণ দিলে আমার কিন্তু আছে। এখন আছে আমার লেন্থ পালা, এখন লেন্থ নিলে গেলে এখন আছে কি আমার এখান থেকে এইটুকু আমার রড লেন্থটা যেটা ছিল তার থেকে আছে আমার আছে আমার কি আমি কি বলছি 3.5 ইঞ্চি মিলিমিটার, ওই 3.5 ইঞ্চি কিন্তু কম নিতে বলছিলাম। তাহলে এই পাশে 3.5 ইঞ্চি কম নিলে এই পাশে কিন্তু কম হবে না, এই পাশে থেকে ক্লিয়ার করবো মানাজ হবে, কিন্তু এই পাশে কিন্তু মানে যেহেতু আগেরটা ছিল কিন্তু এখান থেকে এইটুকু দুও সাইড থেকে কম ছিল, এই সাইডে কম ছিল এটাকে কম ছিল, কিন্তু এখন কিন্তু শুধু এক সাইডটা কমবে, এই সাইডটা কিন্তু কমবে না, এক সাইডটা কমবে। তাহলে মানে 87 করে কম প্রত্যেকটা। এই যে 1879 থেকে প্রতিটার থেকে 27 মাইনাস করে নিয়ে যেতে হবে, তাহলে 1792। ঠিক আছে, এই 1792 করে আবার আছে প্রতিটার থেকে কম নিতে হবে। এখন আমার রড কাছে 3টাকে আমি এভারেজ করলে আছে আমার এভারেজ হিসেবে আসছে কত, এভারেজ হয় 1705, এভারেজ হিসেবে 1705 মিলিমিটার, অর্থাৎ 1.750। ঠিক আছে, 3টা, তাহলে আমার এই যে এভারেজ হিসেবে নিলে আছে প্রতিটা আছে কত আছে 1705 মিলিমিটার। ঠিক আছে, এটা কি ক্যালকুলেশন করলে কত আসছে হলো 245.52 এত রানিং মিটার। ঠিক আছে, এখন কিন্তু আমার টোটাল হয়ে গেছে, তাহলে আমার 20 মিলি কিন্তু টোটাল আর কত বাকি নাই। আমার এই বরাবর যে কটা বলছে এই বরাবর এই প্রথম ঘরে ছিল আছে হলো কয়টা 6টা, আর এইখানে পড়ে 5টা নেওয়া হয়ে গেছে, তাহলে এই 6টা আর এই 5টা ওটা নেওয়া হয়ে গেছে। এখন এই 5টাকে আমি আছে 2 সাইডে কম পড়ছিল, 2 সাইড থেকে কাছে কি ছোট হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল, যেহেতু ত্রিভুজ সেহেতু আছে আমরা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল, ছোট হওয়ার কারণে আমরা প্রত্যেকটারে 87 মিলিমিটার করে কম নিচ্ছিলাম প্রত্যেকটা সাইড থেকে, তাহলে ওটা হয়ে গেল। তারপর এখন আছে বাইন্ডার, এই বাইন্ডার আছে কি এই বাইন্ডার আছে এই বরাবরের ভিতরে প্রথম আমার আছে কি টোটাল যেটা লেন্থ নেওয়া যাবে এই লেন্থ থেকে কিন্তু আছে আমার আছে সেটা আমি প্রথম করে দিচ্ছি, সেটা 5 পিস, আর এই পাশে ছিল 3 পিস, ওই পাশে ছিল 3 পিস, এই 3 পিস থেকে এক সাইড গেলে কম পড়ছিল, মানে কমতেছিল, এই বরাবর থেকে আস্তে আস্তে কম ছিল, এই 87 কম পড়লে এভারেজ হিসেবে নিলে আছে কিন্তু 1705 মিলিমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমার টোটাল কিন্তু এখন আছে আমার 20 মিলিমিটার টোটাল কিন্তু নেওয়া হয়ে গেছে, এটাকে আমরা যোগ করে নিব, তাহলে আছে ঠিক আছে, তাহলে যে 9936.36 রানিং মিটার, এটা রানিং মিটার। এখন আছে কি আমার রডের ওজন বের করতে হবে, তো রডের ওজনের সূত্র কিন্তু অলরেডি আপনাকে অনেকবারই করাই, সেটা আমি 20 মিলি রডে আছে 1 মিটার আছে 2.4 কেজি পার রানিং মিটার, প্রতি রানিং মিটারে প্রতি 20 মিলিমিটার রডের প্রতি রানিং মিটার আছে কত আছে 2 কেজি 466 গ্রাম। ঠিক আছে, তাহলে এর সাথে আমার আছে 2 কেজি 466 গ্রাম গুণ করে দিলে আছে চলে আসছে 2309, তাহলে আছে 2309 পয়েন্ট আছে 06 কেজি। ঠিক আছে, 20 মিলি রড কিন্তু আমাকে বের করা হয়ে গেছে। এখন আছে আমরা কি করব, এরপরে করবো আমার যেহেতু বটম নেওয়া হয়ে গেছে, তাহলে কিন্তু আমার এই যে বটমটা কিন্তু টোটাল ক্লিয়ার। ওকে, এখন নিব আছে টপ, এই যে টপের ক্ষেত্রে তাহলে আমার আছে কিন্তু এই রডটা নেওয়া হয়ে গেছিল, এই রডটা নেওয়া হয়ে গেছে, এখন নেব আছে এটা আর এটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি সব এটা খুশি একই সেম, কিন্তু এটা লেন্থ ওটা ভিন্ন হবে, কেন ভিন্ন হবে কারণ আছে আপনার করলে বুঝতে পারবেন, কারণ আছে এর মাথামটা কিন্তু একই হবে না। ঠিক আছে, তাহলে এখানে নিতে পারি, তাহলে হচ্ছে এখানে আছে আমার 12 মিলি, যেহেতু 12 মিলি রড টপে আছে 12 মিলি রড, অর্থাৎ এটা নিব আমরা, এটা এখন করবো। টপ মেইন বাড়ালে আমার পাইল সংখ্যা হলো 24টা, পাইল সংখ্যা 24টা, রড সংখ্যা আছে হলো কি আমি আছে কোনটা নিব, এইটা নিব, এটাকে এই বরাবর, অর্থাৎ এই বরাবর আছে আমার কত, এই যে মেইন রডটা, এই মেইন রডটা কিন্তু আমি প্রথম এই সংখ্যা নিব, এই সংখ্যাতে আমার কটা পড়ছিল 6টা, 6 গুণ আছে কত 6 আছে, আর লেন্থ বের করতে হবে। এখন আছে আমার এই বরাবর লেন্থ আছে 1700, এটা কেমনে বের করতে হবে, এটা কেন কমপ্লিট আছে দেখাচ্ছি। এটা হলো 1700 থেকে আমার ক্লিয়ার করবে 180 মাইনাস, তাহলে দেখতেছে 1520, এই 1520 এর সাথে যোগ হচ্ছে কি হচ্ছে মাঠাম, অর্থাৎ এই মাঠামটা যোগ হবে এখান থেকে এইটুকু, তাহলে আমার 12 মিলি, 12 গুণ 12 মিলির জন্য রডার মারাম আছে তো 144, তাহলে 144 গুণ আছে 200, তাহলে আসে 288, তাহলে 288 যোগ করলে আছে আমার কত 1520 এর সাথে 288 যোগ করলে আছে তাহলে 1808, তাহলে 1.808 এত মিলিমিটার, এটাকে টোটাল যোগ করলে আছে কত আছে 260 পয়েন্ট এত রানিং মিটার। ঠিক আছে, এটা হলো 12 মিলি। এখন আছে এই ঘরে আছে কত
ছয়টা নেওয়া গেছে, বাকি রয়েছে কিন্তু পাঁচটা, অর্থাৎ এই বরাবর, মানে এই এখান থেকে এটুকু লম্বা, এখান থেকে এটুকু লম্বা, এই যে কিন্তু একই, অর্থাৎ 3.5 ইঞ্চি বা 87 মিলিমিটার কিছু কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার প্রতিটারে কি 87 মিলিমিটার কিন্তু কম নিতে হবে। কম নেওয়ার পরে এখানে আছে পাঁচটায়, পাঁচটার প্রত্যেকটা যোগ করে লাই দেবো, যোগ করে আমি এভারেজ হিসেবে নিব। তাহলে আছে কি 24 গুণ আছে পাঁচটা, এভারেজ হিসেবে কোন দিলে আছে 08 মাইনাস আসলে 87, 1634, 1634 এবারে নিয়ে হলে আমার এভারেজ হিসেবে আবার মাইনাস আসলে 174, এবারে সবকিছু মিলে আছে আমার এভারেজ আসতেছে, আমার এভারেজ হিসেবে হচ্ছে 1286, অর্থাৎ 1.2, এটাকে যোগ করলে আছে 154.32, এত রানিং মিটার। ঠিক আছে, এখন আছে বাইন্ডার কর, টপ বাইন্ডার। তাহলে আমার মেইন রড ছিল এই পাইল সংখ্যা হলো 24টা, রড সংখ্যা আছে হলো কয়টা, এখন এই রডটা, এই রডটা সরি এই রডটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে অলরেডি। এখন নেবো আছে এই রডটা, তাহলে এই রডটা আছে এই বরাবর, ওই আগে সে একই নিয়মে সেম একই নিয়মে এখান থেকে এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু প্রথম আছে কয়টা, প্রথম আছে পাঁচটা, এই 800তে আছে, একটা খেয়াল করবেন সবসময়, মানে যেখানে আছে মানে সংখ্যাটা যদি আমার সংখ্যা দেওয়া রয়েছে, যেখানে লেন বেশি সেখানে সংখ্যাটা কিন্তু একটা বেশি পড়বে। ঠিক আছে, এই জন্য আমি এটা এবার করে নিলাম। ঠিক আছে, তাহলে পাঁচটা, এই পাঁচটাকে এভারেজ হিসেবে করলে আছে 1.687, অর্থাৎ এটাকে যোগ করলে আছে 202.44 এত রানিং মিটার। তাহলে এখন আছে এই পাশে তিনটা আর এই পাশে তিনটা, একই নিয়ম, কিন্তু শুধুমাত্র আমার কিছু লেনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আছে আগেরটা ছিল 20 মিলি, এখন আছে 12 মিলি। ঠিক আছে, এই কারণে 12 মিলি মাঠাম আর 20 মিলি মাঠামটা চেঞ্জ হয়েছে বলে আমার কাছে এটাকে আমার আবার প্রতিটাকে আবার আছে আলাদা করতে হচ্ছে। ঠিক আছে, তো এখন আছে কত আছে, তাহলে এখানে আমি আবার আছে 24, তিনটা, এই পাশে তিনটা আর এই পাশে তিনটা, তাহলে যেহেতু আমার এক সাইড এই সাইডে যা হবে ওই সাইড তাই হবে, সেহেতু আমি এর সাথে 2 গুণ দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাভারেজ হিসেবে করলে আছে, প্রতিটাকে আমি অ্যাভারেজ হিসেবে করলে আছে 13, অর্থাৎ 1.513, 217.87 এত রানিং মিটার। এটাকে টোটাল যোগ করে দেবো আমরা এখন 834.982, 834.982 এত রানিং মিটার। ঠিক আছে, এখন এখানে আমরা জানি আছে 12 মিলি কত, প্রতি রানিং মিটার আছে কত 0.87 কেজি পার রানিং মিটার। টোটাল আছে কত 740.62 কেজি, 740.62, তাহলে আছে 740.62 কেজি, আর আগে ছিল আছে 2306.70 কেজি। টোটাল আছে আমার এখানে টোটাল ওজন 3047.32 এত কেজি। এখন আছে কি আপনাদের বলছিলাম যে আমি যদি আপনি চাইলে আমি আছে প্রত্যেকটা রডের, আমি তো এভারেজ হিসাব করেছি, প্রতিটা রডের প্রথম আছে এই ছয়টায়, প্রথমে ছয়টা কিন্তু একই লেন্থ ছিল, তাই আমি এভাবে নিতে পারছি। কিন্তু এখন এই যে পাঁচটা, এই পাঁচটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা আলাদা লেন্থ হবে, কিন্তু আমি এভারেজ হিসেবে এটা করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে এটা কি করতে পারেন, আমার কাছে চাইলে আপনারা কিন্তু প্রত্যেকটা আপনি লেন্থ বের করে নিতে পারেন। তাহলে আমরা এখন আছে কি আমি আপনাদের বলছিলাম যে লাস্টে আপনি আপনাকে এটাকে শিখাই দিবে, এখন একটা ভিডিও স্কিপ না করে আপনারা দেখবেন। এরপর আছে আপনাদের আছে কেন এটা কিভাবে আসলো সেটাকে আমি একটা প্রমাণ দিব। ঠিক আছে, প্রথম মেইন বার, তাহলে আমার পাইল সংখ্যা ছিল 24টা, রড সংখ্যা ছিল 6টা, প্রথম 6টা থেকে আমাদের কোনো কনফিউশন নাই। ঠিক আছে, প্রথম 6 আমার লেন্থ ছিল 2.0 এত রানিং মিটার। ঠিক আছে, তাহলে 288.0 রানিং মিটার। এখন আছে এই যে প্রত্যেকটা এলো 24 গুণ আছে 1, তারপর লেন্থ আছে এলো, এখান থেকে আমি আছে যেহেতু দুই সাইডটি কমে যাবে, এই সাইডটি কমবে এই সাইডটি কমবে, 2000 মাইনাস আছে 174, 87 মিলিমিটার, তাহলে আছে 1.286, তারপরটা আছে আবার মাইনাস 1.652, আবার মাইনাস 1478, তারপর আবার মাইনাস একটা দুটো তিনটা, আর এখন দুটো বাকি আছে, এখানে আবার মাইনাস করলে আছে 174, 1304, আবারও মাইনাস 1100, তাহলে আমার একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা রড আমার নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম এই যে এখানে যে রডটা, আমার এই রডটার রেল 800, তাই না, 800, তাহলে আমার এখানে কিন্তু 480 মাইনাস যাবে, কারণ দুই পাশে আমার এখানে লেনটা আমি ওটার সাথে মিলাই নিব। তাহলে এখান থেকে এখানে আছে 800, মানে 800 থেকে আছে ক্লিয়ার করা মাইনাস হলে 800 মাইনাস আসলে 180 ক্লিয়ার করে, তাহলে 620,
তাহলে আমার থাকতে চলে 620। ঠিক আছে, এই যে 620-এর কাছাকাছি যদি না আসে, আপনার এই 620-এ যদি কাছাকাছি না আসে, তাহলে আপনার হচ্ছে কি এই যে 3.5 ইঞ্চি নেবেন কি 4 ইঞ্চি নেবেন কি 5 ইঞ্চি নেবেন, তাহলে আপনার কিন্তু মিলিয়ে নেই। এখন দেখেন আমি এখানে মিলাই দিচ্ছি কিভাবে। তাহলে আমার এখানে কি লাস্টটা আছে 1130, তে মাইনাস যাবে আছে 480, ওই যে মাঠামটা বাদ দিলাম, দেওয়ার পর আছে 1130 থেকে 480 মাইনাস দিলে আছে, তাহলে থাকে 650। এখন দেখেন আমার কিন্তু অরিজিনাল এখান থেকে আমি ক্লিয়ার করে দুই পাশে বাদ দিই, এই ক্লিয়ার করে বাদ দেওয়ার পর আমার রডটা কিন্তু এইখানে না, একদম কাছে না, ওখান থেকে একটু সামনের দিকে, যে একটু সামনে একটু সরিয়ে আইছে, মানে এখান থেকে ক্লিয়ার কভার 90, মানে ওখান থেকে সামনে আরো 90 যদি আসে, তার মানে আছে কি আমার যে এখান থেকে ত্রিভুজ এদিকে আছে 90, আর এই রডটা সরে আইছে এই, অর্থাৎ যখন আছে এই রডটা এদিকে সরে আসবে তখন কিন্তু এই রডটা এদিকে আট বেড়ে যাচ্ছে। সবকিছু মিলাই দেখেন আমার 620 650 আইছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই রডটা নেওয়া কিন্তু সঠিক আছে। আপনার চাইলে আপনি আরেকটা জিনিস করতে পারেন, এখানে আমার আছে ত্রিভুজ, যেহেতু এখানে আছে আমার একটা এক প্রকার ত্রিভুজ আইছে, খেয়াল করছেন, এখান থেকে এইটুকু আছে আমার কিন্তু একটা ত্রিভুজ আইছে, তাহলে এখানে আছে ত্রিভুজ, আমার এই লম্ব পাচ্ছি আর ভূমি পাইছি 450, আর আছে লম্ব পাইছিল 779, তাহলে আমার অতিভুজ কত আসবে, অতিভুজ এখানে 890 অর্থাৎ 900 আসবে না। আমি এটা অলরেডি আগে করছি, করে আমি এটা দেখছি, এই 900 আসার পরে দেখেন আমার আছে কয়টা রড নিয়ে আছে 5টা, এই 5টা, একটা দুটো তিনটে চারটে হলো 5টা, এই 5টাকে নিলেন, তাহলে এই 5টা নেওয়ার পরে তাহলে 900-কে 5 ভাগ করলে হচ্ছে কত, আমার এখানে সেন্টার ছিল কত, এই যে আমার এখান থেকে এখানে সেন্টার আছে কিন্তু 127, মানে এখান থেকে এটুকু আছে কত, দেখেন খেয়াল করেন, তাহলে এই যে 5টা, এই 5টাকে আপনি যদি ভাগ করেন এই 990, এই যে আমার এখান থেকে এইটুকু, এই যে এখানে আমার এইটুকু নিচ্ছি কত, এখান থেকে এইটুকু নিচ্ছে আছে কত আপনার 87, তাহলে আমার এখান থেকে এই যে ত্রিভুজটা আমি এখানে কেটে নিয়ে আসলাম, অর্থাৎ এই যে এখান থেকে এইটুকু হলো 87, অর্থাৎ এই লম্ব ভূমি পাইছি, লম্ব পাচ্ছি কিন্তু 127, লম্ব আছে আমার 1100, এদিকে আছে এই যে রডটা এইবার আবার পড়লে, এইবার সংখ্যা পড়লে তো 127 আর 138 আসবে না। ঠিক আছে, তাহলে 127.18, তাহলে আছে লম্ব পাইলাম ভূমি পাইলাম, এখন আছে অতিভুজ, আর এটাকে অতিভুজ বের করলে আছে কত, আছে 153 আসবে না, তাহলে 153 এই 900 ভাগ করে দেখেন, মানে আমি আছে আগে করছিলাম, যদি ভিডিও লং হবে না এই জন্য আমি এটা দেখাচ্ছি না, তো আপনারা এটা করে নেবেন যদি আপনাদের যদি কনফিউশন থাকে, তাহলে আছে, তাহলে 900 ভাগ দেবো 153, দেখেন মিলে আছে। ঠিক আছে, আপনারা চাইলে আপনারা এভাবেও করতে পারেন। আমি আছে কি সব থেকে আপনাকে একটা ভালো একটা যুক্তি দিলাম, যে এই যে যুক্তিটা এখান থেকে আসছে কিন্তু 800, এই 800 থেকে আমার ক্লিয়ার করা মার দিলে হচ্ছে 600, এই 620, এই 620 যদি কাছাকাছি না আসে, তাহলে কিন্তু আপনার এই রডটা যে আমরা 87 বা 3.5 ইঞ্চি করে কম নিচ্ছি, এটা কিন্তু সঠিক নাই। ঠিক আছে, তারপর আছে কি বটমে, এই যে মেইন বারটাকে নেওয়া গেছে, মানে এখন আছে বটমে বাইন্ডার, তাহলে বটমে বাইন্ডার তাহলে আছে কোনটা, এইটা নিচ্ছি, তাহলে এইটা, তাহলে প্রথম আছে কত 5টা, তাহলে 24 গুণ আছে হলো 5টা, লেন্থ আছে 1879। ঠিক আছে, আমি আছে এখন আছে ক্যালকুলেশন করবো না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর এখন আছে এই 24টা, এখন আছে আমার 6টা রড ছিল, তাই না, 6টার ভিতরে এই যে 6টার ভিতরে একটা গুণ আছে 2 সাইড, মানে ওই সাইডে একটা আছে, এবারে এই সাইডে একটা আছে, তাহলে আমি প্রত্যেকটা এই 3টা রড ছিল, এবার এই পাশে আছে 3টা, এই পাশে 3টা, তাহলে এই 3টাকে আমি আছে প্রত্যেকটা রড আমি লেন্থ বের করবো, তাহলে একটা দুইটা মানে 2 সাইডে আছে। ঠিক আছে, তাহলে আছে এখান থেকে 87 করে মাইনাস দিবেন 1792। ঠিক আছে, তাহলে এটাকে হলো 1.792, তারপর আছে 24, এটাকে মাইনাস দিলে আছে 1.705, পরে আবার মাইনাস করলাম 1.618, তাহলে কিন্তু আমার আছে এই যে 3টা রডে প্রত্যেকটা লেন্থ কিন্তু বের করলাম। ক্যালকুলেশনটা আর আপনারা করে নেবেন, এখানে ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। ঠিক আছে, আমার যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি আছে এটা ক্যালকুলেশন করলাম না। ঠিক আছে, তাহলে এই যে বটমে মেইন বার, বটমে বাইন্ডার, দুটো কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। আমি জাস্ট আপনাকে লেন্থটা বের করতে হবে কি করে সেটা আমি দেখাইছি। এখন আছে কত নেব, রড হিসাব করব। ঠিক আছে, টপে আছে কত, আমার আছে 12 মিলি রড, আচ্ছা আছে টপ 24টা,
রড সংখ্যা ছিল হচ্ছে কি, অর্থাৎ এইটা, এই রডটা এখানে আছে 6টা, এই 6টার লেন্থ একই, ঠিক আছে। লেন্থ আছে 1808 মিলিমিটার, ঠিক আছে। আপনার ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। আর তারপর আছে আমি এরপর 24টা প্রতিটা রডে আমি লেন্থ বের করে নিব, তাই না? তাহলে এখানে কিন্তু আছে এই 6টা নেওয়া গেছে, মানে এই বরাবর প্রত্যেকটা 87 করে কম দিলে মানে 174 করে কম পড়বে। তাহলে 174 করে কম দিলে আছে কত, আছে 1634। তাহলে প্রতিটা 1634 আবার 24, পাঁচটা রড নাম্বারে, তারপর 1.46 ক্যালকুলেশন করলে আপনার এটা আসবে না, 1.286, 1112 মিলিমিটার, 900, অর্থাৎ 0.38 মিলিমিটার। তাহলে আছে আমার কয় রড, 1 2 3 4 5টা, এই 5টা আর 6টা, মোট 11টা ক্লিয়ার। এই মেইন রডটা কিন্তু ক্লিয়ার। এখন আছে কি টপে বাইন্ডার। তাহলে 24টা রড ছিল, এই যে এই রডটা এই বরাবর, এখান থেকে এই বরাবর, এই যে রডটা, এই রডটা আছে কি আমার এই বরাবর। তো প্রথমে এইখানে হলে কয়টা, 5টা লেন্থ, কিন্তু আমার এই 5টা লেন্থ কিন্তু একই, এই জন্য আমি এটা কিন্তু আলাদা ভাবে দিলাম না। তো এটা লেন্থ আছে 1.687, তাহলে কিন্তু আমার এখান থেকে প্রতিটা রড থেকে একটু 87 মিলিমিটার কমে যাবে। তাহলে আছে 24 গুণ আছে 87 করে কম পড়লে আছে 1600, 1.60। তারপর আছে 24, এখানে আছে 2 গুণ হবে, এ 2 গুণ 2 কেন আছে, এই আমি প্রথম 3টা করতেছি, এই পাশে 3টা আর এই পাশে 3টা, মানে একই লেন্থ, 1513। তারপর আছে 1 2 গুণ 1426, 1.2। তাহলে টপের আছে মেইন বার গেল, বাইন্ডারে গেল, ওকে। তাহলে এই রডটা আমাকে ক্লিয়ার, মেইনটাও কিন্তু আবার এটা ক্লিয়ার। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি আছে মানে পঞ্চভুজ অথবা ষষ্ঠভুজ এই রডের আমি আছে এস্টিমেট করব। সো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আপনাদের বুঝতে কারো যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আমি যেভাবে আমি ওয়েগুলো দেখাইছি, আমি যে ওয়েগুলো দেখাচ্ছি আপনারা এই ওয়েগুলো ফলো করলে আপনারা অবশ্যই পারবেন। যদি আমার এখানে ভুল হয়ে থাকে তাহলে হয়তো ক্যালকুলেশন অনুযায়ী ভুল হতে পারে, কিন্তু বাকিটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো আমি যে ওয়েতে দেখাইছি আপনারা যদি এই ওয়েতে করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।